নগদ টাকার সংকটে দেশের ডজন খানেক ব্যাংক। প্রতিদিনই বেশ কয়েকটি ব্যাংক এই সমস্যা সমাধানে দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। বিশ্লেষকরা বলছেন, এতে করে ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা কমতে পারে, কারণ এরই মধ্যে বিদেশি ব্যাংকের সঙ্গেও লেনদেনেও কিছুটা প্রভাব পড়েছে। বিদেশি ব্যাংকগুলো কমিয়ে দিচ্ছে এলসি বা ঋণপত্রের সীমা। এদিকে মুডিস ফিচ রেটিং এর পর এবার S&P গ্লোবালও কমিয়ে দিয়েছে বাংলাদেশের ঋণমান। কোটা আন্দোলনের জেরে নগদ টাকা তোলার হিড়িক পড়েছে ব্যাংকগুলোতে। ব্যাংকাররা বলছেন, গেল কদিনে জমানো টাকা তুলতে এসেছেন এমন গ্রাহকের ভিড়ই ছিল বেশি। এটা মানুষের মধ্যে একটা প্যানিক, যেহেতু একটা জিনিস তৈরি হয়েছে, এটা তো আমরা কেউ চাইলে এটাকে অস্বীকার করতে পারবো না, হয়েছে, বাট এটাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। নগদ টাকা তোলার বাড়তি চাপ সামলাতে ব্যাংকগুলো দ্বারস্থ হয় কেন্দ্রীয় ব্যাংকের। কদিনে প্রায় 30,000 কোটি নগদ টাকা সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, আর্থিক ভিত শক্ত না করে এমন সহায়তা ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা কমাচ্ছে। আর আপনার দেশ থেকে কি কি ইনফরমেশন যাচ্ছে, পলিটিক্যাল ইনফরমেশন অন্যান্য কিছু। তো আমার ক্যাপিটাল অবস্থা যখন দেখে টলটলামান, আমার লিকুইডিটি দেখে টলটলামান, ওরা তো অন্য কিছু দেখেন। বিদেশি ব্যাংকগুলো আমার উপরে লাইন অফ ক্রেডিট উইথড্র করে নিচ্ছে অনেক ক্ষেত্রে। কেন? তো আমার দেশে ব্যাংকের আমার ক্যাপিটাল কম, ডিপোজিট উইথড্র হচ্ছে, এই সমস্ত কিছু মিলে ওদের আস্থা নষ্ট হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আস্থার সংকটে এরই মধ্যে বিদেশি ব্যাংকগুলো এলসি বা ঋণপত্রের সীমা কমিয়ে দিচ্ছে বলেও অভিযোগ আছে। এতে বৈদেশিক বাণিজ্যে ভোগান্তিতে পড়ছে অনেক ব্যাংক। যোগাযোগ বিচ্ছিন্ন হলে যেটা হয়, না জানি কি হচ্ছে, বাংলাদেশের সাথে বিজনেস হয়তো করা সম্ভব হবে কিনা, অ্যাটলিস্ট ইন দ্য নিয়ার ফিউচার, সে নিয়ে একটা শঙ্কা জাগে। দেশের ভিতরের যা অভ্যন্তরীণ পরিবেশটাকে আমাকে ঠিক করতে হবে। এটা বন্দুক দিয়ে সলিউশন হবে না, এটা সলিউশন করতে হবে আলাপ আলোচনা মাধ্যমে। এদিকে এরই মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিবেচনায় নিয়ে বাংলাদেশেরই ঋণমান কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক ঋণমান যাচাই প্রতিষ্ঠান S&P গ্লোবাল। এর আগে অন্য দুই প্রতিষ্ঠান মুডিস ও ফিচ রেটিংও বাংলাদেশের ঋণমান কমিয়েছিল। এ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃত 3টি প্রতিষ্ঠানই বাংলাদেশকে দেয়া ঋণ ঝুঁকিপূর্ণ জানালো। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।